হ্যালো না না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমরা ওখানপুর সরাসরি সম্প্রচারক আমরা লগে ওখান যারা জয়েন হয়েছেন ইনশাআল্লাহ পরবর্তীতে লাইভ শেষের পরে যারা এই ভিডিও দেখবা আপনারা সবরে জানাইলাম শুভেচ্ছা এবং স্বাগতম। পাশাপাশি আমি সর্বপ্রথম যে কথাটা কইমু আমরা পেজর লগে যারা আছেন অবশ্যই আপনারা অভিনন্দন জানাই, কিন্তু পরবর্তীতে যারা ভিডিও দেখবা আমরা পেজর লগে আপনারা যারা নাই কয়েকটা সেকেন্ডের কাজ মাত্র আমরা পেজর নামর একটা ক্লিক করলে আমরা পেজও সরাসরি আপনারা লইয়া যাইব। অন্য গিয়া ফলো করবা, লাইক করিয়া আমরা পেজর লগে সবসময় থাকবা। তখন কী হইব আমরা পেজ থেকে প্রতিনিয়ত যে আপডেটগুলা বা লাইভ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার হইব এইগুলো আপনারা দেখতে পারবা। পাশাপাশি যদি পারেন তাইলে সি ফার্স্টও গিয়া ফলোয়িং অপশনটারে আপনি অল নোটিফিকেশন যেটা একটা বাটন আছে ওটা আপনি ক্লিক করে লিবা, তখন আমরা কোনো আপডেট আপনারা আর মিস করতে নাই। জাহেদ আলী ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাননি জাহেদ আলী ভাই? ইনশাল্লাহ একটু জানাইবা। জাহেদ আলী ভাই আমরা নিয়মিত একজন দর্শক, তাই বিশ্বনাথ থাকি সব সময় সিলেটি অনলাইনের সকল অনুষ্ঠান তাই দেখুন। জাহেদ আলী ভাই আমার সাউন্ড শোনা যাননি একটু ইনশাল্লাহ জানাইবা। শাবানা ইসলাম লন্ডনের পুরুষের চেয়ে মহিলাদের গরম বেশি। এটা একটা পাশ্চাত্য দেশ আফা, আর তারার চলন বা পোশাকর যে রীতিনীতি তারা অভাবেই তারা চলে। পাশ্চাত্যর দেশগুলোর সব সময় অভাবেই দেখা যায় তারার গরম হুকা ঠান্ডা হুকা, তারার পোশাকর ধরনটাও তারার যে দেশের একটা রীতিনীতি বা দেশের যে সংস্কৃতি ওটা তারা সম্ভবত ওটাও তারা বহন করে, তারার পোশাকও এইরকমই থাকে। আজকে লন্ডন কিন্তু প্রচুর গরম, তাপমাত্রা 29 ডিগ্রি এবং প্রচণ্ড প্রখর সূর্যর যে তাপ, এই তাপর প্রখরতা কিন্তু অনেক বেশি। স্বাভাবিকত যারা মানে গরম পর্যন্ত আজ টিকা দায় ফলের এইরকম গরম চলে আজকে লন্ডন, অত্যন্ত গরম, মানে খোয়ার মতো নাই। জনজীবন প্রায় অতিষ্ঠ আর কি। তো কিছু বাইন্তর লগে পরিচিত এমনি মাত্রাম বা মাইছি যারা কইরা যে কর্মক্ষেত্র যেমন বিভিন্ন প্রতিষ্ঠানও কাজ করা, বিশেষ করে যারা রেস্টুরেন্টও কাম করা, আজকের দিনটা কিন্তু তারা লাগি অতিষ্ঠকর একটা সময়, প্রচণ্ড গরম। সরি ভাই আমি নাম হয়তো ভুল করে দিচ্ছি, আপনি আমার শুধরিয়া দিবার লাগি অসংখ্য ধন্যবাদ। শিপা বেগম হায়, ভালো আছেন আপনি? খুব ভালো শোনা যার। জাবেদ আলী ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা শুরুতে আমি জাহেদ কইল ইসলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যে কথাটা আসলে কোয়াত আসলাম, আজকের গরম কিন্তু খুব বেশি গরম এবং এই গরমও আসলে মানুষের জনজীবন প্রায় একবারে অতিষ্ঠ হয়ে গেছে। অনেক দেখছি যেমন আশেপাশে বা নিকটে এটা তো উন্নত দেশ সকল সুইমিং পুলও যাইরা, সুইমিং পুলও গিয়ে গরমটারে মানে শরীরের শান্তির দায় এটা নিবারণ করতে চেষ্টা করা। আব্দুল আজিজ ভাই হায়, পালা আসেননি আপনি? এবং আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। মিনো আমরা বাংলাদেশের ভাষায় যেটা হওয়া গেলে বাজার আর কি, বাজারের মতো এরিয়া কিন্তু মার্কেট হল আছে, ওটা আপনারা দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি ট্রাফিকও গাড়ি হল আটটি দিয়েছেন, ট্রাফিক সিগনাল তখন গ্রিন লাইট প্রদর্শিত হইব তখন এই গাড়িগুলো আবার যাইব। অত্যন্ত কষ্ট হয়ে যার আটা। এই দেখো একজন মহিলা সূর্যর যে তাপ, এই তাপটা তাকে নিজের চেহারারে বাঁচাইবার লাগি কপালের উপরে হাত দিয়ে সূর্যরে ডাকরা। লক্ষ্মী বাউর বাজার মাদ্রাসা, মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা, জাযাকাল্লাহু খাইরান। আর আমি শুরুতেই কিন্তু একটা কথা আপনারা গেছে কইরাম, হয়তো আমি আটার ক্ষেত্রে আমার ক্যামেরার যেদিকে যার আপনারা দেখতে পারেন অসংখ্য নারী পুরুষ আছেন, তো এটা অজান্তে আর কি, বা ক্যামেরা অন্য কোনো বাইরে ইয়ে করার মানে কোনো অবলম্বন নাই। তো অনেক সময় দেখা যায় যে স্বল্প বাসনার যে জিনিসগুলো দেখা যায় এগুলো আন্তরিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি চাই এটা আমি দেখাইতাম না, কারণ আমরা পেজ থাকি তাই ইনশাল্লাহ কোনো সময় দেখানোর চেষ্টা করতাম না। তো এরপরেও যদি কোনো সময় তাৎক্ষণিক ভুল হয়ে যায় এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এমডি ইকবাল ভাই আপনারা দেখাইতাম কোন জায়গা ভাই? আমিনুল আহসান জাবির ভাই একটু লগিয়া ভাই
লন্ডনের সাউথ ওয়েস্টর টুটিং ব্রডওয়ে এরিয়া এই জায়গাটা পড়ছে এবং এই জায়গাটা অত্যন্ত একটা ব্যস্ত এরিয়া। শিফা বেগম, আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি, খুব ভালো ভিডিও। অসংখ্য ধন্যবাদ শিফা বেগম আপা, আপনি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখেন। আপনারা লাগিও আপনার অনুষ্ঠান, আপনারা লাগিও আপনার আয়োজন, আপনারা গিরি আমরা সকল ব্যস্ততা বা পরিকল্পনা উদ্যোগ আপনারা লগে থাকবা এবং আপনার বালা কাজগুলো আপনারা প্রসারিত করবা। পাশাপাশি আমরা যে কাজগুলোর প্রতি আপনারা অসন্তুষ্ট থাকেন এই কাজগুলার আমরা সুদরিয়া দিবার চেষ্টা করবা, আপনারা সুপরামর্শ আমরা দিবা ইনশাল্লাহ। মানুষের নগর জীবনও পাওয়া যায়, মানুষের মাঝে ব্যস্ততা, যেমন ব্যস্ততা আছে তেমন কিন্তু গরমে আজকে মানুষকে একবারে অতিষ্ঠ করে তুলে দিছে। মোহাম্মদ মাহবুব বা এই টাউনের নাম হইলগিয়া লন্ডন সিটিত পড়ছে, লন্ডন শহরের সাউথ ওয়েস্ট অর্থাৎ আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা হইলগিয়া আপনার ওয়ানজওয়ার্থ কাউন্সিলর টুটিং ব্রডওয়ে এরিয়া। একটা আমরা একটু আটি যাইমু, এখন রোড ক্রস কর্ম করিয়াও দোকাইনো বাজার আছে, ফুটপাথ যেগুলো কই আমরা বাংলাদেশও, এই ফুটপাথও মানুষ এগুলো সদাই ভাতি কিনরা। এটা একটা ফ্রুটের দোকান। আসসালামু আলাইকুম সুলতান আহমেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। শায়েক আলম চৌধুরী, সৌদি আরবে আজ 44 ডিগ্রি তাপমাত্রা। ভাই মিডিল ইস্টর গরমের কথা তো ভাই আর খোয়ার মতো নাই, মিডিল ইস্টর যে গরম এই গরম সহ্য করার মতো নাই। মিডিল ইস্ট কিন্তু আপনার স্বাভাবিকত লন্ডন মানে ঠান্ডার যে সময় থাকে এই সময়টা তো কিন্তু আপনার ইউরোপের দেশগুলোর গরমের সময়গুলা। ও দোকানে একটা দোকান এবং এই দোকানও কিন্তু সদাই ভাতি কিনার মানুষে কিনরা। আর এই মার্কেট হইল গিয়া টুটিং মার্কেট। ও দেখা এই মার্কেটিং বহুত পুরানো একটা মার্কেট, প্রায় 100 বছর পুরনো একটা মার্কেট। এই মার্কেটও দোকান মানুষের সদাই ভাতি করা, মানুষের ব্যস্ততা, বিভিন্ন জনে বিভিন্ন জিনিস কিনরা। এটা আসলে একটা ফ্রুটের দোকান এবং নিত্য প্রয়োজনীয় দোকান। আর পাশাপাশি এই সাইটে আছে বিভিন্ন দেশীয় রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট আছে, জাপানিজ রেস্টুরেন্ট আছে। বা 29 ডিগ্রি একটা গরম নি কামরুজ্জামান। আমি আপনার একটা জিনিস কই, একটা ওয়াজও শুনছিলাম আপনার যে কুত্তা যে আছে না বা অনেক পশু অকল দেখুন জানো, মানে আমরা বাংলাদেশের কুত্তার পশম অকল দেখুন জানো একলাখান, আর ইউরোপ বা পাশ্চাত্য দেশের ঠান্ডার যে দেশ অকল ইতার কুত্তা বা অন্যান্য পশুর পশম দেখুন জানো আর একলাখান। তো এটা হওয়ার অর্থই লগিয়ে আপনারে আল্লাহ কিন্তু একটা দেশের একটা প্রকৃতি বা মানুষের যে ধারণ ক্ষমতা আল্লাহ কিন্তু ওলা সৃষ্টি করিয়া দিচ্ছেন। এগুলো আমরা কুরআন হাদিসটা কেউ মিলে এবং বিভিন্ন সময় ওয়াজও দেখবা আপনার এক জায়গার এক প্রকৃতি মানুষের ধৈর্য ধারণ ক্ষমতা এক রকম। আমরা একটু আটি এখন সামনের দিকে যাইনি। পাশাপাশি এখন আমরা বাংলাদেশের কথা কিছু কথা কইতাম চাইলাম। আমরা বাংলাদেশও কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের যে মহামারী, এই মহামারীটা কিন্তু অত্যন্ত বিস্তার লাভ করছে এবং দেশের রীতিমতো একটা অশনি সংকেতদের বাংলাদেশও বর্তমানে যে অবস্থা চলে, এই অবস্থাত কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন চলে এই সিচুয়েশনটা হয়েছে গিয়ে আপনি যদি একটু ভুল করিলেন এই ভুলোর মাসুল কিন্তু সারাটা পরিবারে দিতে হইব। এই ভুলোর মাসুলে সারাটা পরিবার হয়তো অনেক সময় আস্থা জীবনের একটা খান্নার কারণ হইয়া দাঁড়াইব। আর আপনারা একটু খোঁজখবর জানলে দেখবা আমরা যেহেতু বাংলাদেশ একটা বাংলাদেশ হল গিয়া পৃথিবীর মাঝে মসজিদের দেশ, মানে চতুর্দিকে মসজিদ হল মানে প্রতিষ্ঠিত আছে বা চরাইয়া চিটিয়া মসজিদ হল আছে, দেখবা প্রতিদিন কিন্তু এখন ওয়াক্তে বা বিভিন্ন সময়ে সকাল বিকাল দুপুরে বা রাত্রিতে এলাউন্স শোনা যায় মানুষ মারা গেছেন, মানুষ মারা যায়রা। আপনার আমার আশেপাশে পাশর বাড়ি লাগাগড়ের মানুষ মারা যায়রা। তো আজকে অত্যন্ত বড় আক্রান্ত মনে করা লাগে যে আমার 2 জন আত্মীয় গতকাল সন্ধ্যার সময় একজন মারা গেছেন আর আজকে বাংলাদেশ সময় সকাল 10টার সময় মারা গেছেন। তারা 2 বোন এবং বৃদ্ধ কিন্তু করোনা রোগে তারা 2 জন মারা গেছেন এবং আজ থেকে 1.5 সপ্তাহ আগে তারার বড় বোন মারা গেছেন ও করোনা রোগে। তো এমনভাবে চড়াইয়া ছিটাইয়া করোনাটা বিস্তার লাভ করে মানুষ কিন্তু খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি এবং এই পরিস্থিতিটা মোকাবেলা করার কিন্তু কোনো ক্ষমতা বা বাস্তবায়ন আমরা দেশের নাই। এগুলো আমরা দেখলাম এবং দেখি আইয়ার। তো ওখানে কথা কইমু যে বিগত কয়েক সপ্তাহ আগে লকডাউন আছিল বা তখন ঈদক কুরবানির হাটর লাগি বা ঈদর লাগি লকডাউনটা কিছুটা শিথিল করা হয়েছে, কিন্তু কার্যত শিথিল করা হইলেও এই লকডাউনটা কিন্তু মানুষে অত ব্যাপক আকারে মানরা না। এরপরে আর একটা জিনিস হয়েছে আমরার মাঝে যে আমরা মনে করি বাঙালি মানুষ মনে করি যে মাস্ক যদি আমরা পিন্ধি তো মাস্ক পিনলে কিবার আমরা আর
করোনা আর আমরার গেছে আইতো না। আমরা মনে করি আমরা বাংলাদেশের মাস্ক মনে হয় এমন কিছু উপকরণ বা মেডিসিন আছে যে মাস্ক বিশ্বর আর কোনো দেশের নাই। এর লাগে আমরা মাস্ক ফিন্দা পাশাপাশি গা গেছিয়া মানে উপচে পড়া বিরু আমরা সব গিয়া সমবেত হই। এই জিনিসটা দয়া করে কেউ করবা না। স্বাস্থ্যবিধির নিয়ম হইল মাস্ক পরার পাশাপাশি 2 মিটার দূরত্ব বজায় রাখতে হইবা। আর নাইলে আপনার এই মাস্ক পরিধানের 2 পয়সার দাম থাকতো না। তো শারীরিক দূরত্ব বজায় রাখবা এবং মানে করোনার পরিস্থিতি যেমন কঠিন করছে তেমন আমরা বাঁচতে হইলে কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার আছে, আমরা খাইতে হইব, খাওয়ার দরকার আছে। তখন গিয়া কিতা করতে হইব, অবশ্যই আমরা বাজারও যাইতে হইব, সদাই পাতি কিনতে হইব। এইগুলা করার গেলে যতটুকু পারা যায় সর্বোচ্চভাবে সচেতনতা অবলম্বন করবা। সচেতনতার কোনো বিকল্প নাই। সচেতনতার যদি একটু ঘাটতি রাখি যায় তো এই যে বেমারটা হয়তো আপনার একলা মনে করবা যে মানে এই বেমারটা এইরকম নাই যে অন্যান্য বেমারের লাগান যে আপনি একলাও বুক করবা বা এই অসুখ আপনার একলা পাইব ইলা নাই। এই বেমারটা হইল গিয়া এইরকম বেমার যে আপনি যখন এই বেমারটার আপনার শরীর বাসা বাঁধি দিব তখন কিন্তু আপনার সেবা করার মতো আপনার পরিবারের কেউরে ফাঁসে পাইতা নাই। পাশাপাশি আপনি সারা পরিবারটা বা আপনার আত্মীয় স্বজন আশেপাশে কিন্তু এই বেমারটারে সয়লাভ করতে আপনিও যথেষ্ট হয়ে যাবা, কারণ আপনারা যদি করোনায় পাইলেন। তো দয়া করি কেউ স্বাস্থ্য সচেতনতা মানবা। ট্রোল তামাশার সময় একটা নাই। আমরা বাঙালি জাতি, আমার কথা কেউ আসলে গুছা করবা না বা অন্য কোনোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবা না। আমরা অনেক সময় ট্রোল তামাশা কিংবা বিদ্রুপ করি। হ্যাঁ, এক সময় আছে এগুলো করা যায়, কিন্তু বর্তমান যে সময়টা এই সময় কিন্তু এই বিদ্রুপ ট্রোল তামাশা করার সময় নাই। আমরা নিজরে সর্বোচ্চভাবে প্রোটেকশনও রাখতে হইব, নিজরে সর্বোচ্চভাবে সচেতন রাখতে হইব এবং নিজে বাঁচতে হইব, নিজের পরিবারটারে সচেতন সুরক্ষিত রাখতে হইব, পাশাপাশি জীবনমান চালাইয়া নিতে হইব। আলী হোসেন ভাই থ্যাংকস, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে। সুয়েল আমিন হুসাইন, জাজাকাল্লাহ খাইরান ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। ওই দোকান তো ইনইলগিয়া ফলর দোকান, এটা অনেক ফলও মনে করো আমরা বাংলাদেশের লাখান, কিন্তু ইটা দেশও আয় বিভিন্ন দেশের যেমন বার্মা বা ইউরোপিয়ান অন্যান্য দেশের ফল ফ্রুট নয় বিদে আমরা বাংলাদেশ দোকা টমেটো, কত বড় বড় টমেটো ফল দোকা টমেটো। আর এটাও কিন্তু টমেটোর লাখান বা টিকটারে কয় ক্যাপসিকাম কয় এই দেশ। দোকা লেবু আছে এটার মাঝে, লেবু আরটাও কিন্তু ক্যাপসিকাম। আর এটারে সম্ভবত মানে রসুনের আকৃতির মতো দেখতে লাগলো, একটু অনেক বড়, এগুলো সম্ভবত মাশরুম হইব। দোকা লতা, ও আছে বেগুন, আর ওইল গিয়ে আর কি। তো আপনারা লগে যে কথা মাথাতে আসলাম করোনার যে শিপা বেগম ভাই দোয়া করবেন, সিলেট মনে হয় একটু বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে, আমরা বয়ে আছি, দোয়া করবেন অবশ্যই। আফা একমাত্র সৃষ্টিকর্তার যদি অশেষ দয়ার রহমত না থাকে তে আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে বা অবকাঠামোর যে মান, আমরা কিন্তু চিকিৎসা তো ফাইতামও নাই, বরংস আমরা একে অন্য ইলেও অবস্থা হইতে পারে যে আমরা ফতে ঘাটে মরি রইতাম পারি, মানে বাংলাদেশের যে অবস্থা বা চিকিৎসার যে মান। আর আমরা তো একটা শিক্ষা অবশ্যই নিতেই হইব যে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অবস্থা বিগত কিছুদিন আগে আমরাই আমরা ফেসবুক টাইমলাইনও আমরা শেয়ার করছি যে ইন্ডিয়ার যে অবস্থা, কিন্তু ইন্ডিয়া দেখো আমরা অতি নিকটে পার্শ্ববর্তী একটা দেশ এবং বাংলাদেশ এমন একটা দেশ চতুর্দিকে ইন্ডিয়া ঘিরিয়ে রাখছে। এই দেশের যে অবস্থার যে তারা জেলা লন্ডমন্ড হয়ে গেছে, আমরা বাংলাদেশ কিন্তু সময়ও লাগতো নাই। আর আমরা বাংলাদেশও আপনি দেখবা আরোটা জিনিস, ছোটো দেশ, জনসংখ্যা জনবহুল এরিয়া একটা দেশ, যে দেশে আপনি চাইলেও শারীরিক দূরত্ব এগুলো মেনটেন করতে পারতেন না। অটোমেটিক্যালি কিন্তু একজন আরেকজনের লগে কন্ট্যাক্ট এমনি হয়ে যাব, কারণ এক জায়গার মাঝে বসবাস বেশি। এর পরেও আমি যদি সচেতন থাকি, আমি আমার দায়িত্ব আমি আমার নিজে নিতাম পারি, তাইলে বোঝা যাইব আমি সেফ থাকবো, পাশাপাশি আমি দায়িত্ব নিলে আমার পরিবারও সেফ থাকবো। ইউকে এখন করোনার অবস্থা কিতা ভাই, বা ইউকের এখন অবস্থা অত্যন্ত বালা। আবার গত কয়েক সপ্তাহ ধরে কিছু করোনা বাড়ি যার প্রায় 42-43 গতকালও ধরা পড়ছে। তবে এই দেশে তো আবার আপনারা নিজেও জানেন, এটা মানে বিশ্বর যে উন্নত চিকিৎসা ব্যবস্থার যে কয়েকটা দেশ, এইরকম একটা দেশ হইল গিয়ে ইংল্যান্ড। তারা দেশটা বিগত সময়ে আপনারা দেখছেন লাখের উপরে মানুষ মারা গেছে এবং পুরা ব্রিটেন অর্থাৎ আস্তা ইউকে লন্ডন হয়ে গেছে করোনায়, কিন্তু তারা এই অবস্থাটার যে তারা কুলাইয়া উঠছে এবং এই অবস্থার যে তারা মোকাবেলা করিয়া ধীরে ধীরে তার জনজীবন স্বাভাবিক করছে এবং ভ্যাকসিন যে কর্মসূচির মাধ্যমে তারার গোটা দেশের সকল শ্রেণীর মানুষে অলরেডি ভ্যাকসিনের আওতায় তারা আনি দিতে পারছে, যে একটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং এই করোনা মোকাবেলার একটা অস্ত্র হওয়া যায় এই ভ্যাকসিনরে। এর ফলেও মানুষ ইতাতে আবার সচেতন আছে। আর ইতা দেশে আবার দৌকা সেও কিন্তু মাস্ক না এমনি ফটো, কিন্তু যে তারা যখন দৌকা 2জন বার হয়েছেন ব্যবসাতে মানে দোকান থাকি, তার কিন্তু আবার মাস্ক ইতা করে দেশে তো কিন্তু আবার আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন সেবা দানও গেলে আপনি মাস্ক ছাড়া কিনতে পারতেন না, ট্রান্সপোর্ট যানবাহন মাস্ক ছাড়া আপনি উঠতে পারতেন না। সবুজ লেবু আমাদের বাংলাদেশও আর বাহিরের কান্ট্রিতে হলুদ কালার,
জি আফা, এক এক দেশের ফলাফল মানে ফল ফ্রুট এক এক রকম বা সবজি এক এক রকম, কিন্তু এগুলো একটা কাপড়ের দোকান এবং অত্যন্ত বিজি একটা এরিয়া আপনারা দেখলার। গরমের লাগি আর কি মানুষ ওখানে একটু কম বার হইরা, আর কর্মজীবী মানুষ সকল যারা এখন অফিস আদালত বা কর্মজীবনও ব্যস্ত আছেন, বিকালকুর সময়ে এই এরিয়াটা খুব প্রচুর মানুষ একবারে গিজ গিজ করে এই এরিয়াটা। ভাই লন্ডন গরম হাট বয়নি, জি না ভাই লন্ডন গরুর হাট বয় না। লন্ডন ইতাত আপনি যদি কুরবানি দিতে হয় তে আপনারে ইনশাল্লাহ আমি দেখানোর একটা চেষ্টা করবো। ভাই আছে নি একটা দোকান, মানে ওলা মিট শপ সকল হয়, ও সব হলো আপনি আগে থাকি তার লগে কন্ট্যাক্ট করতে হইবা। আপনি ওলা খাসি দিবানি না যে মেরা হই না আমরা বাংলাদেশও ওগুলা দিবা, তো তারা আপনার সকল ব্যবস্থাপনা করিয়া দিয়া মাংস কাটিয়া দিব, পরে আপনি আপনার নিজ দায়িত্বে গিয়া পিক আপ করতে হইব এবং আপনার আত্মীয় স্বজনকে বিতরণ করতে হইব। আর এই এরিয়াটা হইল গিয়া বিশেষত আপনার আমরা এশিয়ান জোন পাওয়া যায়, এশিয়ান মানুষ বেশি, যেমন পাকিস্তান, ইন্ডিয়া ওটার মানুষও আমরা এই এরিয়াত বেশি। তো এত সময় আমি আপনার লগে আসলাম এবং আপনার অত সময় আমি আমার নিজের পক্ষ থাকি মনে করছি যে এইগুলো আমার একটা দায়িত্ব। আমি আর বা আমরা একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যম থেকে আপনারা আমি এই কথাগুলো কইলাম যে আমার কথাবার্তার কোনো রকম ভুল ত্রুটি বা বিয়াদবি থাকে বা সেউর মনে কোনো খুব আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কারণ আমরা মনে করি যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে যে ফেসবুকটা আমরা চালাইলাম, আর আমার একটা নিজের দায়িত্ব আছে। আর মিডিয়া বলতে শুধু যে টেলিভিশন আর আমরা স্যাটেলাইট বুঝি এগুলা নাই, আপনার যে ফেসবুকের আপনার যে আইডি বা আপনি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এখন লাইভটা দেখা, এই অ্যাকাউন্টেও মনে করবা আপনি মনে করবা আপনি একজন মিডিয়া। যখন আপনি আপনার নিজের দায়িত্ব নিতে থাকি পারবা, তখন দেখবা আপনার আশপাশ অনেক একটা এফেক্ট করবা আপনার মাধ্যমে। আপনি যদি বালা কাম করেন দেখবা আপনার আশপাশ বা সমাজই বালা কামের এফেক্ট পড়ছে। বাদ কাম করলে দেখবা বালা কাম হয়তো অনেক সময় দেখা যায় এক দুইজন আপনার এটা গ্রহণ করে, কিন্তু বাদ একটা জিনিস আপনি করলে শত শত মানুষ বা অগণিত মানুষ আপনার এটার এফেক্ট হয়ে যাবে। কারণ আমরা এমন একটা অবস্থা, আমরা যে খারাপ জিনিস খুব সহজে আমরা নিই, কিন্তু বালা যে জিনিসটা আছে এগুলো আমরা নিতাম পারি না। তো দয়া করি আপনার যে টাইম ফেসবুক আছে, এই ফেসবুকটারে বালা কাজে ব্যবহার করবা ইনশাল্লাহ। এই করোনার সময়ে শুধুমাত্র সতর্কতার বাণী আর মানুষকে সতর্ক করে রাখবা। জিও ভাই মামুন আহমেদ, আজকে খুব বেশি গরম এবং আমি দেখতে পারা যে আমরা এই আজকের লাইভের শিরোনামও দিছি যে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। খুব বেশি গরম ভাই, 29 তাপমাত্রা চলে। মানে ইটা ইউরোপিয়ান বা ঠান্ডার দেশ হওয়া যায় রে, ইটা দেশ কিন্তু আপনার এই তাপমাত্রা কিন্তু অনেক বেশি তাপমাত্রা। যদিও আমরা জানি আমরা বাংলাদেশের তাপমাত্রা আমরা অনেক সময় 35, 38, 40 পর্যন্ত আমরা শরীরে সহ্য করতে পারি। আমরা এই শরীরের বহনবায়ু ক্ষমতা ধারণের আছে, আল্লাহ আমরা ওলা করছেন। আমি আগেও কইছি, এখনো কইলাম, এক এক মহাদেশের এক এক তাপমাত্রা। আল্লাহ কিন্তু এই জাতির যে শারীরিক যে ক্ষমতা বহন করার আল্লাহ ওইভাবে মানুষকে সৃষ্টি করছেন। আমাদের বাঙালি মানুষের সাথে বাঙালি মানুষ নাই ভাই, আমি তো মনে চেষ্টা করলাম ইতাত নাই বেশি, ইতাত ইন্ডিয়ান পাকিস্তানি হতো, আমরা বাঙালি মানুষ আসুন এটা খুব কম। আর যদিও তখন হয়তো আমি যে সময় লাইভ করি আমি সময় তারা আইসি না। আর আমরা বাঙালি মানুষের তো দেখাশোনা এগুলো তো আপনারা নিজেই জানেন। আমরা আবার কইতাম এগুলো লন্ডনের পূর্ব লন্ডনের অর্থাৎ ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেট অধ্যুষিত যে এরিয়াটা আছে, এই এরিয়াত কিন্তু আপনি মানে এই যে আপনি যত মানুষ দেখরা, যত মানুষ আমি অত সময় আমার লাইভ দেখছেন, যেবাই দি ক্যামেরা যাইব হয়তো আপনি জিগাই তুইবা যে আপনি কোন দেশের, মানে ওই রকম বাংলাদেশের বিচরণ বা বাংলাদেশের বসবাস এই টাওয়ার হ্যামলেটস। আমরা আমিনুর ভাই লাইভ করেন, আপনারা দেখেন ইনশাআল্লাহ। আরও বিভিন্ন সময় বিভিন্ন কারণে লাইভ হইব, আপনারা দেখবা। সুমন বালানি, ওই তো ফখরুল বাই বেড়াইছি স্টোর। আলহামদুলিল্লাহ ফখরুল, কিতা খবর? বালানি আর কিতা অবস্থা? আলহামদুলিল্লাহ রে ভাই, ভালো আছি, আল্লাহর শুক্রিয়া, অত্যন্ত ভালো আছি, সব মিলাইয়া ঠিক আছে, আল্লাহর শুক্রিয়া, কোনো অভিযোগ নাই। আর কিতা অবস্থা ফখরুল? বালানি। এমডি ইকবাল, ধন্যবাদ ভাই। ইকবাল ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার অনুষ্ঠানটা বা এই লাইভটা দেখরা।
এবং আপনারা গতকাল আমরা জানাইছিলাম আমরা এই যে সিলেটি অনলাইন আপনার উৎসাহ উদ্দীপনা আর আপনার আগ্রহ আর ভালো লাগায় আমরা এই পেজটা 50,000 মাইল ফলক স্পর্শ করছে। ইনশাআল্লাহ এই যে আপনারা আমরা 50,000 মাইল ফলক স্পর্শ করাইছেন, এই জিনিসটা লাগে আপনারা আমরা অভিনন্দন জানাই। এবং আপনারা যে আমরা এত আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু ভালো লাগার ভালোবাসে আমরা স্থান দিছেন, এই জিনিসটার মানে ইগুনায় যে আমরা পেজ কিন্তু হয়ে গেছে বা আমরা নিজরে কিন্তু বড় অনুভব করলাম ইগুনায় আমরা খাজর মাত্রা এবং আপনারা বিভিন্ন বালা বালা জিনিস এবং সমাজ বা দেশ বা এলাকার লাগি বালা অনেক জিনিস আমরা দেখানি বা কোনটা বালা কাজ করার আমরা দায়িত্ব আরও বাড়ছে। ইনশাল্লাহ আপনারা লইও আমরা বালা জিনিস দেখাইমু, বালা জিনিস করমু। এবং আমরা এই পেজের মাধ্যমে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় অসহায় রুগীও হলে আমরা এই পেজের মাধ্যমে সমাজের সামর্থ্যবান মানুষের উদ্দেশ্যে আমরা লাইভ আনি এবং দান খয়রাতের লাগি অনুদানের লাগি আমরা সাহায্য চাই। ঈদের দিন আমরা সব বাঙালিরা মাংস কিনতে পাইনি। কামরুজ্জামান জিও ভাই অবশ্যই যে আমি আগে আপনারা কইলাম আমরা তো আবার একটা জিনিস আমরা বিশেষ করে আমরা বাঙালি কমিউনিটির হইল গিয়ে আপনার আমরা দেশও দিলাইন তারা, যেমন ইনো যারা আছেন আমরা দেশও হলোর আত্মীয় স্বজন আছেন ভাই বিরাট আছেন তারার মাধ্যমে দিলেন, বা এশিয়ান অন্যান্য কান্ট্রিলা বিভিন্ন দেশ আছে তারা ওই যে সিরিয়া বা অন্যান্য যে যুদ্ধ বিধ্বস্ত এরিয়া বা ওই যে ফিলিস্তিন, এবার ফিলিস্তিনিতে একটু বেশি হইব কারণ এই এরিয়াটা তো এবার এই দেশটা তো আপনারা জানেন অত্যন্ত ভয়াবহ একটা অবস্থা। তবে আমরা বাংলাদেশি মানছি ইনো দিন আর ইনো ভাই মাংস কিনতে মিলে অনেক পরিবার ইলা আসেন অন্যও দেন কুরবানি। ওই যে আমি আগে আপনারা কইলাম বিভিন্ন দোকানও আগে গিয়া খোয়া লাগে তাই কুরবানি দিতা ওগুলা খসি দেন আর বকরি দেন। তবে এটাতে আবার গরু খুব কম, গরুর মাংস খুব কম মিলে, তবে মিলে যারা খাইন বা যারা দিতা চাইন এরা লাগি ব্যবস্থা আছে। তবে এটাতে আবার বেড়ার মাংস যে বেরি কই আমরা না মেরি, আসলে দুঃখিত যদি আমার নামটা উচ্চারণও ভুল হয় বা আমি এই মুহূর্তে কইতাম পারা না। তা একদম ইটা একত গরম হইল নি, দুবাই চলে 41 ডিগ্রি সেলসিয়াস। ভাই পূর্বে আমি কথাটা কইছি যে মিডিল ইস্ট দেশটা হইল গিয়া মরুভূমির দেশ, বালুরে সরাই সরাইয়া উঁচু আকাশচুম্বী অট্টালিকা বানার মিডিল ইস্ট, গরমর দেশটারে তারা উঁচু উঁচু ভবন বানার, এগুলা মিডিল ইস্ট বলতে তো আপনার মরুভূমির দেশ। এগুলো কইলাম মানে ভাই আল্লাহ এক এক মহাদেশ এক এক রকম সৃষ্টি করছেন, এক এক রকম প্রকৃতি দিচ্ছেন। 29 ডিগ্রি কিন্তু লন্ডনের লাগি অনেক বালা, অনেক বেশি গরম এবং অতিষ্ঠকর জিনিস। বলে একটু সামনে আটি আটি যাইবি ইনশাল্লাহ। মানে রোদির এত প্রখর চাওয়াই যান না, খুব বেশি গরম। যদিও আমি আইসি ইউকেতে আইসি নতুন, আর আমরা তো বাংলাদেশি প্রকৃতির মানুষ, বাংলাদেশি আবহাওয়ার প্রকৃতির মানুষ, আমার লাগি তেমন একটা ইয়ন নাই, এর পরে কিন্তু কিছু গরম লাগে। বাট আমি নিজেই মনে করলাম আমার কাছে কিছু গরম লাগে। এবার যারা ইউরোপিয়ান তারার তো অসহ্য করে লাগবো এই প্রকৃতি। আমার আমিনুর ভাই আইসন, সুবাহান আল্লাহ। আমিনুর ভাই ভালো আছেন নি ভাই? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক আমার একটু মাফ করবো, আমি ক্যামেরাটা একটু নিচের দিকে করে লিছি, কারণটা হইল গিয়া তা স্বল্প বা সোনার পোশাকর জিনিসগুলা আমরা এটা দেখান কোনো সময় চেষ্টা করতাম না, আমরা এইগুলা উপেক্ষা করবো ইনশাআল্লাহ, দোয়া করবো আমরা লাগি। তো আমরা যে দেশের ভাই যে করোনার মাথো আসলাম যে আপনারা করবা, নিজে সচেতন থাকবা এবং সর্বোচ্চভাবে আমি কইরাম কি তার লাগে যতটুকু পারা যায় কোনো বিন্দু মাত্র ছাড় দিবা না। কারণ এই যে সময়টা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা সময়। এই সময় যদি আপনি ন্যূনতম একটু ভুল করিলেন আপনার জানিয়া, এই ভুলের মাসুল কিন্তু সারা জীবনের কান্না হইব। হ্যালো, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। আমিনুর ভাই আপনার তো গরমের অবস্থা হইতে পারবা, যেহেতু আপনি এই দেশে আসুন। আজ তো গরমে ভাই একবারে জনজীবন অতিষ্ঠ, মানুষের মাঝে মানে এত মানে মানুষের বাপ মূর্তিতে কেউ বোঝা যায় যে আজকের গরমে কিন্তু মানুষ অতিষ্ঠ। ও তো যদিও ইচ্ছে আপনারা অনেকে জানেন এই বিষয়টা, এরপরেও যেহেতু সুযোগই এখন পাইছি দেখাইলাম। আমরা দেশে কি তো জানেন যে সময় গাড়িত কোনো রুগী থাকেন বা পুলিশের কোনো গাড়ি আছে আমরা কোনো পাস দিই না, অ্যাম্বুলেন্স কিন্তু বিরাট একটা যানজট বই থাকে, আমরা এগুলো পাস দিই না। কিন্তু এটা দেশেও দেখছেন একটা অ্যাম্বুলেন্স ট্রাফিক চলে কিন্তু এই গাড়িগুলো খারাপ হয়ে বই দিছে, বাট অ্যাম্বুলেন্সের সবে সাইড দিছে।
এই জিনিসটা কিন্তু ইটা দেশের দেখলে অনুকরণীয় এবং এই জিনিসটা কিন্তু ইটা দেশের লাগি আমরা দেশের লাগি এই জিনিসগুলো শিক্ষণীয়। কিন্তু আমরা দেশে দেখা যায় যে মানুষ সকল রুগীও যদি থাকে গাড়ির মাঝে মানুষ সকলে পাস দিতে চায় না বা সড়কের মাঝে একটা জোট লাগিয়া বই থাকে। কিন্তু খার কোন দরকার একটা মানুষ যে মরণাপন্ন বা সংকটাপন্ন অবস্থায় আমরা এগুলো কখনো বুঝি না। ইটস এ লট ফর আস ফায়ার বর্ন ইন ইউকে। আসলে কিতা খইরা বা বুঝাইতে চাইরা আমি জিনিসটা একটু পরিষ্কার না পাই একটু পরিষ্কার করে বুঝাইবা ইনশাল্লাহ। সাবিয়া আহমেদ চৌধুরী। আর এতক্ষণ আমরা লগে যারা আসলা দীর্ঘ সময় লাইভটা করছি ঠিক আছে ভাই ঠিক কইছেন। সরি কমেন্টগুলো আসলে একটু দ্রুত যায়গি। আবুল হাসান ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা। আমিও ভাই ওখান কইরাম যে আমি যে এত সময় যে আপনারা লগে মারছি আমি এই জিনিসটাই বুঝাইতাম চেষ্টা করছি যে আমরা যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আর এই প্ল্যাটফর্মটারে আপনারা সবসময় দেখুন আপনার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস উপস্থাপনা করি। তাই মনে করি যে আমার একটা মানবিক বা আমি একজন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে। যদিও আমরা এখন প্রবাসে বসবাস করাম কিন্তু আমরা মন প্রাণ আকৃষ্ট বাংলাদেশও। আর এই যে করোনার একটা ভয়াবহ অবস্থা চলে আমরা অত্যন্ত ব্যতীত। বিশেষ করে আমি আমার নিজের অবস্থান করি যে যখন দেশ থাকি ফোন নাই তখন কিন্তু মনটা বয়ে আটকে উঠে যে মনে করি কোন খবর আর কোনটা আর ওলা খালি মানে অসুস্থতার পাল্লা দিন দিন ব্যাপক আকারে খালি বাড়িও। তো বাংলাদেশের লাগি মন প্রাণ খাদে। আর বারবার একটা কথা কইলাম যে আমরা চিকিৎসা ব্যবস্থা কিন্তু অতটা ভালো না বা চিকিৎসা ব্যবস্থা বা প্রযুক্তি হোক আমরা কিন্তু অতটা সক্ষম নাই। আমরা বাংলাদেশ হিসাবে আমরা রাষ্ট্রের দক্ষতা হিসাবে আমরা রাষ্ট্রের ব্যবস্থাপনা হিসাবে এর বিদায় আমি এই জিনিসগুলো কিন্তু আপনারা কইলাম বা আমার দায়িত্ব হিসাবে আমি মনে করলাম জ্ঞান দিলাম এগুলো জার্জির বিচার বিশ্লেষণ। কারণ আমরা প্রতিটা মানুষের বিবেক মস্তিষ্ক মানবিকতা কিন্তু ভিন্ন। যেমন আতর পাঁচ আঙ্গুল সমান নাই তেমন আমরা কিন্তু সকল মানুষ সমান নাই। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ চিন্তা ভাবনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার বিশ্লেষণা করেন এবং গ্রহণ করেন। তো আমি আমার নিজ থেকে আমি মনে করলাম যে এই জিনিসগুলো জানানোর অতি দরকার। এর লাগে আমি কইলাম। আর বিশেষ করে যে কুরবানির হাট এই বছর আমরা কিন্তু সবসময় আমরা বাংলাদেশে একটা জিনিস লগিয়া যে খেউ আছেন কুরবানি দিবার লাগি কুরবানির হাটও যাই। আর অসংখ্য বিশেষ করে দলে দলে যাই আপনার কুরবানির গরুর বড় বড় গরু দেখতে বা কোন গরু কত দামে বিকলো একটা দেখবার লাগি। তো এবার যে কুরবানির হাটটা হর এই কুরবানির হাটটা কিন্তু এই সময়টা নাই যে আমি গিয়ে হই উল্লোর করতাম বীর জমাইতাম যে কুরবানির হাটে কোন গরু বেশি গরুর ছবি তুলতাম বা আপডেট করতাম শেয়ার দিতাম। এই সময়টা কিন্তু এবার নাই। তো এর লাগে আমি কইলাম যে আপনারা একটু সর্বোচ্চ সচেতন দৃষ্টিকোণে নিজরে রাখবা নিজে থাকবা নিজে থাকবা তো করবা ওই মানে সচেতন থাকবা আর কি। আর পাশাপাশি কুরবানির হাটও অযথা গিয়া বীর করবা না আপনার দরকার নাই দেখার যাইবারও দরকার নাই। আর নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা এগুলো কইলাম এগুলো সারা মানুষের জীবন চলতো না কারণ মানুষ বাঁচতে হইলে খাইতে হইব। তো নিত্য প্রয়োজনীয় জিনিস যে আপনারা সদাই পাতি করবা অবশ্যই আপনারা সর্বোচ্চভাবে সচেতন থাকবা এবং যতটুকু পারা যায় বডি যে কন্টাক্ট আছে যে শারীরিক যে দূরত্বটা মানিয়া চলবা। শুধু মাস্ক পরলে যে আপনি নিরাপদ বারবার এক করতে কইলাম মাস্ক পরলে যে আপনি নিরাপদ ব্যাপারটা ইলা নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর যে তারারও নির্দেশিক হইল গিয়া যে মাস্ক আপনি পড়তে পাশাপাশি 2 মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতা। তো আপনারা ওলা থাকবা ইনশাল্লাহ আর ভালো থাকবা সব। আর যদি আমার লাইভের মাধ্যমে কোনো ভুল ত্রুটি বিয়াদবিয়া থাকে ইনশাল্লাহ মাফ করবা। হাই আসসালামু আলাইকুম।